শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছি। তো সকালে দেখো ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি আকাশের মুখ একদম বার হয়ে আছে। না রোদ্দুর আছে, না একটু হাওয়া দিচ্ছে, এটা গুমোট গুমোট ভাব হয়ে আছে। বৃষ্টি হবে বলেও কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না। তো যাই হোক, আকাশের অবস্থা যেরকমই হোক, সংসারের কাছে তো আর ফাঁকি দেওয়া যাবে না। তো চলো তোমাদের সঙ্গে করে আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো তারপরে চলে এসেছি আমি এখানে নিচে, আর রান্নাঘরে এসে আমি অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে কিন্তু আমার বর বাজার থেকে চলেও এসেছে। আর এখানে দেখো একটু মোচা চিংড়ি করব বলে দেখো এখানে আলু আর চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। তো অল্প করে করছি, কালকে মোচা করেছিলাম, তো একটুখানি মোচা আর কি রয়ে গেছে, তো সেটা দিয়ে আলু মোচা চিংড়ি করছি। এখানে এই যে দিয়ে দিয়েছি। তো এখন যেহেতু আমার ট্রিটমেন্ট চলছে বা ওষুধ চলছে যাই বলো, তো আমার এখন কিন্তু অনেক কিছু খাওয়া বারণ, যেমন মাছ খাওয়া বারণ। ছোটো মাছ বা জ্যান্ত মাছ যেগুলো শুধুমাত্র সেই মাছগুলোই আমি খেতে পারবো, আদারওয়াইজ অন্য কোনো মাছ বন্ধ। আর চিংড়ি মাছ তো একদমই খাওয়া যাবে না। তা এখানে অল্প করে একটু চিংড়ি মাছ দিয়েছি ছেলে আর ছেলের বাবার জন্য, আমি একটু বেছে নিয়ে নেব। তো এখানে দেখো এই যে মাছ এসছে, শুধু চিংড়ি মাছ এসছে, ওটা ওদের মাছ। ছেলে এখন বলছে ওর কোনো মাছ খেতে ইচ্ছা করছে না, তো ওর চিংড়ি মাছের ঝাল খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য ওর বাবা চিংড়ি মাছ এনেছে। এইদিকে আমিও মাছ খাবো না। তো দেখো সকালের প্রথমে আগে ছেলের টিফিনটা বানিয়ে নিয়েছিলাম স্কুলের, তো এটা বানিয়েছিলাম ঝাল সুজি। তো এখানে ঝাল সুজিটা গরম ছিল বলে বাটিতে রেখেছিলাম, পরে দেখো এখানে টিফিন বক্সে দিয়ে, তো টিফিন বক্সটা এখানে প্যাক করে দিচ্ছে। আর এখানে দেখলে বরে চা খেয়ে যে গ্লাসটা এখানে ধুয়ে রাখলো। তো সকালে চাটাও হয়ে গেছে। তো চা খেয়ে দেখো বরকে বললাম একটু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিলে আমার একটু রান্নাটা করতে আর কি তাড়াতাড়ি একটু সুবিধা হয়, হাতে হাতে করলে একটু সুবিধা হয়। সকালবেলাটা এই সময়টা একটু খুব ব্যস্ততার মধ্যে থাকি। আর এইদিকে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওকে দিয়েছি ওল ভাতে, তো ওল ভাতে দিয়ে খাচ্ছে। আর এখানে আমি একটু মোচা চিংড়ি ওকে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো বেছে রেখে দিচ্ছি, আর একটু মোচা দিয়ে ওকে ভাতটা আমি মেখে দিচ্ছি। তো ওল ভাতেটা শুধু ওকে দিয়েছি, ওল ভাতেটাই শুধু দিয়েছি, ওর মধ্যে সর্ষে আর লঙ্কা আলাদা করে পেস্ট করে আমার বর পেস্ট করে রেখেছে, তো ওকে দিইনি, ঝাল লাগবে বলে। তো দেখো এইদিকে আমার মোটামুটি এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ইতিমধ্যে কিন্তু বড় অফিসে খেয়ে দিয়ে কিন্তু চলে গেছে, আর আমি এখানে রান্নাবান্না করছি। এখন যেহেতু খুব একটা তাড়া নেই, ছেলে ছুটি, সেই বিকেলবেলায় তো আনতে যাওয়ার এই সময় তাড়া নেই, তো আমি আস্তে আস্তে কাজকর্ম করছি। এখানে দেখো রাতের জন্য ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজ ভাজা। আর এখানে দেখো মোটামুটি রান্না হয়ে গেছে। আর এখন আমার রান্না করতে না একটু দেরি হয়, যেহেতু আমার অনেক সবজিও না খাওয়া আমার বাদ চলে গেছে, তো সেই কারণে একটু আমার জন্য আলাদা একটা তরকারি করতে হয়। তো সেই করতে গিয়ে একটুখানি অসুবিধা হচ্ছে, একটা দুটো পদ হয়তো একটু এক্সট্রা রান্না করতে হচ্ছে। আর সকালে এইখানে আমার বর বাজারে গিয়েছিল, তো মাছ এনেছে, মাছের সাথে কিছু সবজি বলিনি, সবজি ঘরে আছে, দু একটা জিনিস বলেছিলাম, আলু বলেছিলাম, তো দেখছি আলু এনেছে। আর সবজির মধ্যে দেখছি কি এনেছে, কাঁচা লঙ্কাও বলেছিলাম আনতে, তো এনেছে। আর কি এনেছে দেখছি এখানে বোধহয় এনেছে মুখি কচু। এই যে প্যাকেটটা খুলতে গিয়ে প্যাকেটটার মুখটা নিচের দিকে ছিল, সমস্ত কচুগুলো বেরিয়ে নিচের দিকে চলে গেল। তো দেখলাম মুখি কচু এনেছে। তো কচু জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে, কচু বলো মান কচু, ওল কচু, এই ধরনের জিনিসগুলো আমার সত্যি খুব ভালো লাগে খেতে। এগুলো নর্মাল ঢ্যাঁড়স পটলের থেকে এগুলো খেতে আমার সত্যি খুব ভালো লাগে। এগুলো যদি রোজ দেওয়া হয় রোজই কিন্তু আমি খাবো। তো এইদিকে দেখো তারপর কাজকর্ম সেরে সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার করে এখানে দেখো আমি খেতে বসে গিয়েছি। তো এখানে আমি খাচ্ছি প্রথমে ওল ভাতে দিয়ে, যেহেতু বললাম যে আমার এখন অনেক কিছু খাওয়া আর অনেক সবজি, যেমন ঢ্যাঁড়স, পটল, উচ্ছে, টমেটো, এরকম কুমড়ো, পুঁই শাক, যে কোনো ধরনের শাক টাক, বেগুন টেগুন, বলতে গেলে প্রায় বেশিরভাগ সবজি কিন্তু আমার না খাবার তালিকা থেকে বাদ হয়ে গেছে। তো সেই কারণে আমার এখন মোটামুটি যেগুলো পছন্দ, এই যে ওল বা কচু, ডুমুর, মোচা, এগুলোই আমি বাবাকে বলছি বাজার থেকে আনতে, তো এইগুলো দিয়ে খাচ্ছি। এগুলো দিয়ে খেতে বেশ ভালোও লাগে। তো দেখো এই যে ওল ভাতের সাথে এখানে সর্ষে বাটাটা আলাদাভাবে ছিল, তো সেটা আলাদাভাবে মেখে নিয়ে এখানে তো খাচ্ছি। ওল ভাতেটা আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় যখন ওল খেতাম না, তখন মা বলতেন তাড়াতাড়ি খা, বেশি মুখে নিয়ে চিবোবি না, গিলে নিবি, না হলে কিন্তু গলা চুল করতে পারে। তো যখনই আমি ওল ভাতেটা খাই তখনই আমার কিন্তু সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে। আমি আমার ছেলের সাথে সেই গল্পটা শেয়ার করি। তো যাই হোক, এখানে ওল ভাতে দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে এখানে আমার জন্য রান্না করেছিলাম এই যে এখানে আলু আর ঝিঙে আর কাঁঠাল দানা দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম। এই তরকারিটা খেতে ভালো লাগে। এই তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগতো যদি আমি ওতে লেবু নিতাম। লেবুটাও আমার কিন্তু বাদ হয়ে গেছে। আর সাথে একটু করে কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর দেখো
চলে এসেছি এখানে ছাদে। তো জামা কাপড়গুলো সকাল থেকেই বেশ মেলা ছিল, তো এগুলো মোটামুটি সব শুকিয়েই গেছে। আকাশের মুখটা বেশ দেখছি বেশ কালো ভার হয়েছে, বৃষ্টিটা যে কোনো সময় আসতে পারে। তো এমনি ছেলেকে আনতে গেলে ছেলে জামা কাপড় আমাকে তুলতেই হবে। তো খেয়ে উঠে আমি ভাবলাম একেবারে জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে একটুখানি রেস্ট করবো। তাতে এই জন্য দেখো জামা কাপড়গুলো সব তুলে ফেলছি এখানে। তো এটা এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ছেলেকে নিয়ে এসেছি। ছেলেকে নিয়ে আসার সময় একটু আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল যেন ছেলেকে নিয়ে আসি, তো সেই কারণে সময় একটু ইচ্ছা করছিল একটু তেলে ভাজা খেতে, অনেকদিন খাইনি, তো সেই কারণে নিয়ে এসেছিলাম স্যান্ডউইচ আর চপ দুজনের জন্যে। তো স্যান্ডউইচটা গরম গরম ছিল বলে ছেলেকে বলেছি এসে খেয়ে নিতে, ওর একটু খেতে পায়, তখনও খেয়ে নিয়েছে, আমি খাইনি। তো সন্ধ্যাবেলা দেখো ওকে ওখানে চপ আর মুড়ি দিয়ে দিয়েছি, চপ মুড়ি খাচ্ছে, আমারটা প্যাকেটে আছে, আমিও খাবো একসাথে। চা করে নিলাম। তো চা মুড়ি চপ স্যান্ডউইচও একসাথে বসে সন্ধ্যাবেলা টিফিনটা বেশ ভালোই হলো। আর এইদিকে দেখো ছেলে সন্ধ্যাবেলা আবার তাড়াতাড়ি পড়তে বসে গেছে। আর এইদিকে আমি দেখো একটু রাতের দিকে ছেলের পড়াশোনা করছে, এইদিকে আমি দেখো এখানে ডুমুর কেটে রাখছি। ডুমুর এনেছিল, আগের দিনও ডুমুর একটু করেছি, তো ডুমুর আবার কিছু রয়ে গিয়েছিলো, সেগুলো বসে বসে এখানে কেটে নিচ্ছি। বটি দিয়ে বসে কাটলেও হতো, কিন্তু এখন আর বটি দিয়ে কাটার না অভ্যাসটা চলে যাচ্ছে আস্তে আস্তে, মানে কি বলবো একটু সুখ পেলে যা হয় আর কি। এখন বেশ টেবিলে বসে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়। তো এখানে দেখো আমি ছুরি দিয়ে বসে বসে এখানে ডুমুরগুলো কেটে নিচ্ছি। তো ডুমুরগুলো কাটতে একটু সময় লাগে, জানো একটু ধৈর্য ধরে কাটতে হয়। তো এটা হচ্ছে রাত্রিবেলায়। তো রাত্রিবেলা দেখো ডুমুর কাটার পর ডুমুর কেটে মানে আবার গুছিয়ে টুছিয়ে রেখেছি। আমি রাতেই ডুমুরটা কেটে রাখলাম, কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে হয় না। আর আমি ডুমুর মোচা এই ধরনের জিনিসগুলো রাত্রিবেলায় কেটে রেখে দিই। তো খেতে বসে গিয়েছি, একটু ওল ভাতে বেশি ছিল সেটা নিয়ে নিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা আছে, আলু আর পেঁয়াজ ভাজা হয়েছে, ছেলেকে মানে ছেলে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর আছে চিংড়ি মাছের ঝাল ছেলের জন্য, আর আমার ওখানে সেওবেলা নিরামিষ যে আলু ঝিঙের তরকারি সেটাই আছে। তো দেখো ছেলে খেতে বসে এখানে একটু কার্টুন দেখছে। ও যখন খেতে বসে দুপুরে বা রাতে এই দুটো টাইমে শুধু মোবাইল দেখে, খেতে খেতে যেটুকু হয় কার্টুন দেখে, তো ওর সাথে সাথে আমি ওই কার্টুনগুলো দেখি। তো যাই হোক চলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক বন্ধুরা। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে খেতে সাহায্য করো। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।